পুরো সপ্তাহে একদিন হলো আমরা ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, যেহেতু শুক্রবার দিন ছুটির দিন বাসায় সবাই একসাথে থাকা হয়, সেই জন্য আমরা ভালো মন্দ রান্নার চেষ্টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের জন্য নিয়ে আসছি আর একটি ভিডিও। তো চলেন পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সকালবেলা উঠলাম, উঠে ভাবলাম একটু সবজি রান্না করবো। তো এতে সবজিগুলো সিদ্ধ করে বসিয়ে দিলাম, আর পরোটা ভাজি করতেছি, আর সাথে একটু আর আমি সবজিগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে দিব। পরে ডিম দিয়ে, হলুদ মরিচ আর কাঁচা মরিচ দিয়ে আমি এটা কম ফ্লাওয়ার দিয়ে ভাজি করতেছি। তো এভাবে ভাজি করলে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি এভাবে ফ্রাই ভাজি করি। তো আর এদিকে এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে, তো ভাবতেছি দুপুরবেলা কি কি রান্না করবো। তো আমি আজকে কি রান্না করবো, দুপুরবেলা জাল করে একটু মুরগির মাংস রান্না করবো আর সবজি পোলাও রান্না করবো, এটা দিয়ে হয়ে যাবে। যাই হোক, ভালো মন্দ তো সপ্তাহে একদিন হলো খেতে মন চায়। হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির কারণে আমরা প্রতিদিন খাইতে পারি না। তো আমার মুরগিগুলো এদিকে ভাজি করে নিতেছি, আর অন্যদিকে আমি একটা পাতিলের মধ্যে কিছু তেল আর পেঁয়াজ বসিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি পোলাও রান্না করবো, সেই জন্য আমি পেঁয়াজ দেওয়া আগে থেকে ব্যবস্থা করে নিয়ে নিতেছি। আর এই ব্যবস্থাটা যখনই আপনি পোলাওর সাথে দেবেন, পোলাও গ্রামটা অন্যরকম হয়। আর একা হাতে কাজ করা খুবই কষ্টকর। যাই হোক, কি আর করবো, সপ্তাহে যেহেতু একদিন ভালো মন্দ খাবো, তো ভালোভাবে রান্না করার চেষ্টা করতেছি। এদিকে আমার পোলাও চালটাও দেওয়া হয়ে গেছে, সাথে কিছু কিশমিশ আর কাঁচা মরিচ এলাচি দারচিনি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাজি করে নিলাম। আর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি অন্য একটা পাতিলের মধ্যে। আমি যেহেতু মুরগি মাংস বসাবো, সেই জন্য আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখনই ভালো করে হয়ে আসবে, তো এটা গ্রাম বাইর হবে। তো এদিকে আমার যে বেরেস্তাটা ছিল, ওটা পোলাওর মধ্যে দিয়ে দিতেছি। আমার পোলাও ফ্রাই হয়ে গেছে। এদিকে মুরগির মাংসের জন্য আমি আদা রসুন বাটা আর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিব না, কারণ এটা হলুদ ছাড়াই সাদা সাদা করে রান্না করবো। একটু জালের পরিমাণটা বেশি নিলাম। আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে কিছু দারচিনি দিয়ে দিলাম। তো অন্যদিকে আমার যেহেতু মশলাটা ভালো করে কষানো হতেছে, তো তেলটা উপরে চলে আসতেছে, দেখেন এভাবে নাড়াচাড়া করতে করতে তেল উপরে চলে আসে। আর যখনই তেলটা উপরে আসে মনে হচ্ছে তখনই মশলাটা কষানো হয়। তো এদিকে আমি মুরগির মাংসটাও দিয়ে দিতেছি। অন্যদিকে একটা পাতিলের মধ্যে যেহেতু সবজি রান্না করবো, সেই জন্য মুরগির বুকের অংশটা আর একটা রসুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতেছি। আর আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা শর্টকাট হওয়ার জন্য, রান্নাটা সহজে হওয়া উচিত, তাই না? যাই হোক, আমার মুরগির মাংস খেলাটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ, কষানো হয়ে যেতেছে। আর অন্যদিকে আমার একটু ঝালটা আর একটু বেশি দিব, সেজন্য কিছু কাঁচা মরিচের সাথে অ্যাড করে দিলাম। আর এদিকে মুরগির মাংস জোরে পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এই তো মুরগির মাংসগুলো হয়ে আসতেছে। তো আমার এক হাতে এখন মা কিভাবে এত কাজ করে ঠিক আমি জানি না, কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, এদিকে আমার সবজিটাও হয়ে আসতেছে। তো আমি সবজির সাথে কিছু কর্নফ্লাওয়ার গুলে পানি দিয়ে মিশিয়ে দিতেছি, কারণ আমার যখনই সবজি রান্না হয় এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু আর খেতেও দারুণ লাগে। তো সবজির মধ্যে কিছু দিয়ে দিলাম, উপর দিয়ে কিছু বেরেস্তা ধনিয়া পাতা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার সবজি। অন্যদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।